জাহান্নামের আগুনটা জাহান্নামী গুনাহগারের শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর! ও গুনাহগারের দল, আজকে আলেম ওলামাদের কোরআনের বয়ান শুনিয়াও যাদের নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, গান শুনতে মজা পাইছো, সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া গুনাহ দেখে দেখে জীবন নষ্ট করেছো, ওই মাওলার জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই? আজকে ঘরের ভিতরে মশারি টানাইয়া ঘুমাও, মশার যন্ত্রণায় ঘুমাইতে পারো না। ও আল্লাহর বান্দারা, ঘুমের কারণ গরমের কারণে ফ্যান চালাইয়া ঘুমাও। ওরে কবরে যদি গুনাহ অবস্থায় যাও, বেনামাজি অবস্থায় যদি কবরে রওনা দাও, ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড় আসবে, কই মশারি পাইবা? ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, কোথায় পাখা পাইবারে বাবা? আল্লাহর নবী বলেন, গুনাহগারদের জাহান্নামের আযাব যখন ভাইরা আমার, যখন কবরের আযাবটা শুরু হয়ে যাবে, ও আল্লাহর বান্দারা, এগুলো সহ্য করার মতোই না। যারা 24টা ঘন্টা জাহান্নামের ধ্যান করে, ধারণা নিয়ে চলে, এরা জাহান্নামকে ভয় যখন অন্তরে ঢুকিয়া যায়, তখন আর নিজেরে কন্ট্রোল করতে পারে না রে বাবা। নিজের মধ্যে যদি একটু জাহান্নামের ভয় থাকতো, তুমিও চোখের পানি ছেড়ে কান্না করতা। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। আল্লাহর কসম, ওই মা বাবার দোয়া আর চোখের পানির কারণেই তুমি আজ কোটি টাকার মালিক হয়েছো। ওই মা বাবার ক্লান্ত পরিশ্রম আর কান্না দোয়ার কারণে এ যুবক, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মায়ের অবদান, আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক, তোমার পেছনে মানুষ ঘুরে, তোমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই, সব মায়ের অবদান। কার অবদান? ওই মায়ের দোয়া নিয়ে চলো। আমার নবী মাকে কি পরিমাণ সম্মান করেছেন! ওই মা বাবার দোয়া ছাড়া আগানোর কোনো পথ নাই রে যুবক। ওই মা বাবার অক্লান্ত কষ্টের জীবনের ফলাফল আমরা সন্তান। এই মায়ের এই জন্য এত মর্যাদা। তোমাকে আমাকে মায়ের গর্ভে নিয়ে মা কত কষ্ট করেছেন, যার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমার আব্বা জান করেন নাই। আম্মা জান কত সুন্দর, যখন গর্ভে আসছি আমার পায়ের নাড়াচাড়া মায়ের কলিজায় গিয়ে আঘাত করেছে। আম্মা জান খানার প্লেট সামনে নিয়ে খানা খাইতে পারেন নাই, বুকে ব্যথা উঠে গেছে। খানার প্লেটটা ফালাইয়া বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করছে। কত রাত আম্মা জানের চলে গেছে, ঘুমাইতে পারেন নাই। অথচ আমার বাবা জান আরামে ঘুমাইছেন। 7 আসমান আমার মায়ের উপরে ফেললে এত কষ্ট হতো না। আপনি আমি দুনিয়াতে আসার সময় আম্মা জান এত কষ্ট করেছেন। আম্মা জান পর্দার আড়ালে থাকেন, জোরে কণ্ঠ দিয়া কথা বলে না, লজ্জা বেশি। এরকম নারী নাই? কিন্তু সেই মা আমার মতো বাচ্চাটাকে প্রসব করতে গিয়া চিৎকার শুরু হয়ে গেল রাতের গভীর। যেই আম্মা জানের আওয়াজ ভেতর থেকে বাহিরে কেউ শুনে না, কিন্তু বাচ্চা প্রসব করলে মায়ের কান্নার আওয়াজে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। দাদি নানি পাশে বসে সহযোগিতার জন্য সান্ত্বনা দেয়। আম্মা জান এই পরিমাণ কাঁদতেছেন, এক পর্যায়ে ডেকে বলে, আমার দাদিরে বলে, আপনারা আমার পার্শ্বের থেকে সবাই চলে যান, আমার স্বামীকে একটু আমাকে আসতে বলেন, আমার কাছে একান্তে একটু কথা বলে যাই। যখন আব্বাজানকে ডাকছেন, আমার দাদিও পাশে নাই, আম্মাজানের কাছে আমার নানিও নাই, একমাত্র আমার মা আর আমার বাবা।
আমার আম্মাজান কান্নার মধ্যে আব্বাজানের হাতটা ধরে বলে, ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন, আপনার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারিনি, আমাকে দয়া করে মাফ করবেন। আব্বাজান বলে, এত অস্থির কেন? বলে, আমি মরে যাব, 7 আসমানের চাপ আমার মাথার উপরে, আমি আর বাঁচব না। আম্মাজান কান্না করেন, আব্বাজানও কান্না করতেছিলেন। যারা ভালো বাবা দিনদার তারা নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না করে দোয়া করছেন, আল্লাহ কষ্ট দূর করে দাও। ও সন্তান, এই যে মায়ের একটা চোখের পানির ফোঁটা তোমার কারণে পড়ল, তুমি চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দেও তারপরও ঋণ আদায় করা যাবে না। ওই মায়ের প্রত্যেকটা জিন্দেগির কষ্টর মুহূর্তগুলো বড় কান্নার। তোমাকে আবার দুনিয়াতে আসার পরে কি কষ্টটাই করছেন। তুমি আমি প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি, আব্বাজান নাক চেপে চলে গেছেন, ভাই বোনেরা দূরে সরেছেন, আম্মাজান তোমাকে আমাকে ফেলে যান নাই। আম্মাজান তোমাকে আমাকে ধুইয়া মুছাইয়া কোলের মধ্যে নিয়ে আদর করেছেন। ও আল্লাহর বান্দারা, ওই মার এত সম্মান কেন হবে না? এজন্যই তো নবী গর্ব করে বলেন, আমি মুহাম্মদ, আমি শ্রেষ্ঠ নবী, আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি 4টা কন্যার বাবা। ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা পাও আল্লাহর শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। ও সন্তানের বাবারা, 2টা কন্যা যদি পাও মনে করিও 2টা জান্নাতের মালিক। যাদের মেয়ে আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি, ও মেয়ের বাবারা, আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, আপনার মেয়ে শ্বশুর বাড়ি বিয়া দিয়া দিছেন, আপনার বাড়িতে নাই, কিন্তু আপনি জানেননি আপনার ছেলে যতটা না কাঁদে, যতটা খবর না নেয়, মেয়েটা জীবন দিয়া পাগলের মতো হয়ে যায় বাবার চোখের পানি মুছানোর জন্য। কিন্তু কপাল পরা মুসলমান মেয়ে কন্যা সন্তান হলে অনেক সময় মনে মনে রাগ করে, স্ত্রীর সাথে কথা বলে না, রাগ করে। অথচ তুমি জানো না রে বাবা, একটা সন্তান ছেলে হইয়া যদি বাবার ইজ্জত রক্ষা করতে না পারে, এমন 10টা সন্তান দিয়াও কোনো লাভ হবে না। আর আমার মাওলায় যদি তোমারে ছেলে না দিয়া মেয়ে দেয়, তুমি সেজদায় পড়ে শুকর আদায় করিও, ওই ছেলে দিয়া তোমার যা হইতো তার থেকে 100 গুণ বেশি তোমার উপকার হবে একটা মেয়ে দিয়া। আল্লাহ এমন একটা জামাই তোমারে মিলায় দিবে, 10টা ছেলের উপকার হবে এক জামাই দিয়ে। এরকম নজির কি নাই? তুমি খালি ছেলে হলে খুশি, মেয়ে হলে কষ্ট পাও কেন? ও ছেলে হলে বিদেশের ভিসা নিতে পারবা বিয়ার সময় না? পায়খানা খাওয়ার নিয়ত করেছ, ইসলাম যৌতুককে হারাম করেছে, পৃথিবীর সরকারের আইনও যৌতুক হারাম। যারা যৌতুকের এই ফিতনায় পড়ে আছে এরা সবগুলো নারীদের দুশ্মন। এরা যদি আবার নারীর অধিকার চায়, বুঝতে হবে এরা চূড়ান্ত সৃষ্টির নিকৃষ্ট অন্তরওয়ালা মানুষ। ভাইরা আমার, আল্লাহ তাআলা নারীদের এত মর্যাদা দান করেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো রাস্তা নাই যে কেউ নতুন করে বাড়াবে। যদি কেউ চালাকি করে বলে আমরা নারীদের সম্মান আলাদা করে বাড়াতে চাই, খোদার কসম নারীদের আর সম্মান বাড়বে না। চালাকি করলে হবে নারীদের অপমান। আল্লাহ যা বাড়ানোর বাড়াই দিছেন, কিয়ামতের দিন নারীদের সম্মান সেদিনও থাকবে। রাসূল বলেন, সূর্যের গরমে মানুষ ছটফট করবে হাসরের ময়দানে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। সেই সময় জান্নাতের দরজা কতটা? কথা বলেন। 8টা দরজা খোলা হবে।
দারোয়ান ফেরেশতারা 4 জন মহিলাকে বারবার ডাকবে। কয়জন? 4 জন। জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে, আসো জান্নাতের মেহমানখানায় আসো, কোনো হিসাব লাগবে না। 4 জন আম্মা জানকে ডাকবেন। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়াকে ডাকবে। জান্নাতের 8টা দরজা দিয়ে আসো, জান্নাতের দরজাগুলো খোলা হয়। আল্লাহ হাসরের কঠিন সময় কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আজ আমি আল্লাহ কুদরতের হাতে পুরস্কার দিব ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আমার নবী, মুহাব্বতের নবী, রহমাতুল লিল আলামিনের হাতে প্রথম কালেমা পড়েছে, কে তাকে আমি আজ সবার সামনে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন আম্মাজান দাঁড়ায় যাইয়া বলবেন, আল্লাহ আমি মহিলা হইয়া আপনার নবীর হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমান খাদিজা। এই নারীর দুশ্মনেরা, কন্যা সন্তান হলে মনকে বাঁকা করো। আল্লাহ যদি বলেন আজ হাসরের ময়দানে ওই ব্যক্তিকে প্রথম আমি কুদরতের হাতে সবার সামনে পুরস্কৃত করব, যেই মানুষ, যেই ব্যক্তি আমার নবীর দিনের পতাকা উঠানোর জন্য রক্ত বিলাইয়া শহীদের মর্যাদা লাভ করেছে। প্রথম কে শহীদ হয়েছে বেঈমানের মোকাবেলায়? দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ নবীজির দিন আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমি সুমাইয়া নামের নারীটা শাহাদাতের পেয়ালা পান করেছি। ও আল্লাহর বান্দারা, দিনের জন্য হিজরত একটা বড়, ইসলামের বড় একটা নিদর্শন হিজরত। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে আমার দিন জিন্দার জন্য কে জালেমদের জুলুম থেকে এলাকা ছাইরা জন্মভূমি ছেড়ে হিজরত করেছো, প্রথমকে দাঁড়াও, পুরস্কার দিব। কোনো পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়াইয়া বলবেন, ও আল্লাহ আমি দিন জিন্দা রাখার জন্য আমার বাচ্চা নিয়া, আমার স্বামীরে নিয়া আমি হিজরতের পথে রওনা হয়েছি। বিশ্বনবীর কলিজার টুকরা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম হাবশায় হিজরত করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়াতে প্রথম মুফাসসির, এই জমিনের মধ্যে কোরআনের তাফসীর আর ইলম ও হিকমতের প্রথম যিনি, দুনিয়াতে গর্বিত সন্তান আল্লাহর নবীর কলিজার স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে আম্মা জানেরা, সারা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না। ওই খাদিজার মতোই তো আপনার একজন নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারাই তো নারী। এরে আম্মা জান, আপনাকে বলি না আপনি দরজায় তালা লাগাইয়া আর জীবনে জানালা দিয়েও তাকাবেন না, এটা ইসলাম বলে নেই। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, অগোচরে স্বামীর মাল কোথাও নষ্ট করবেন না, স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না, সন্তানটারে আদর্শওয়ালা বানাবেন,
ডাক্তার বানাবেন তবে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শওয়ালা বানাইয়েন। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি, আগে মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন নাই। কারণ আমার কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আমার কাছে গুণগত মানুষের দাম। গুণের মানুষ যদি হতে পারেন আম্মা জান, গুণের মানুষ যদি হতে পারেন, জিন্দেগি দুনিয়াও সফল আখিরাতও সফল। গুণটা কি? রহমাতুল্লিল আলামিনের আদর্শের গুণে চলবেন। আম্মা জান, কত মর্যাদা আপনাদের। আপনার সন্তানগুলো যদি দিনদার হয়, আদর্শওয়ালা ডাক্তার হয়, একটা সন্তানের দ্বারাই সম্ভব দুনিয়ার সব অন্ধকার দূর করা সম্ভব। এসপি সাহেব ছুটি নিয়ে বাড়িতে চলে গেলেন এক সপ্তাহের জন্য, খানার টেবিলে বসছেন, খানা খাইয়া বিকালবেলা চলে যাবেন, কালকে অফিস ধরবেন। আম্মাজান খানার টেবিলে বলে, বাবা আমি কোন দিন মরে যাই, বুড়া হয়ে গেছি, আমার একটা বিদায় বেলা আবদার রাখবা নাকি বলো। এসপি সাহেব খানার টেবিলে বলে, আম্মাজান আপনি আমাকে আদেশ দেন, আমার জীবন দিয়া হলো আমি রক্ষা করব। আমি হাফিজুর রহমান সহ হাজারো আলেম তারে বয়ান করিয়া যে উপকার না হইল। আম্মাজানের 1 মিনিটের কথা এসপি সাহেব পুরা বুজুর্গের মতো অন্ধভক্ত হয়ে গেল। আম্মাজান কয়, সন্তান আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দান করেছেন, তুমি যতদিন সম্মানের চেয়ারে থাকবা, আমি মায়ের অনুরোধ, জীবনে তুমি গরিবের উপরে জুলুম করবা না, মিথ্যা কথা বলবা না, আর হালাল ছাড়া হারাম টাকা কখনো হাত দিয়া ধরবা না। আমি মা দোয়া করে গেলাম, আল্লাহ তোমার সম্মান আরো বাড়াবে, ইজ্জত বাড়াবে। খানার টেবিলে এসপি সাহেব মায়ের সাথে কথা দিয়া কয়, আম্মা জান মরিয়া গেলে যাব, আপনার কথা আমি রক্ষা করবই করব। এবার মায়ের থেকে বিদায় নিয়া এসপি সাহেব যখন নরসিংদীর চেয়ারে বসলো, বসার পরে টাকার বস্তা ডান বাম থেকে আসতেছে, আসা মাত্রই মায়ের কথা স্মরণ হয়ে গেছে। ধমক দিয়া বলে, তাড়াতাড়ি এখান থেকে টাকার বস্তা সরাও, না খাইয়া থাকলেও জীবনে হারাম খাবো না। আম্মা জানের কথা মনে পড়ে গেছে। একজন গরিবায় কয়, স্যার আমি গরিব, আমার টাকা নাই, আমারে একটা মানুষ বড় জ্বালাতন করে। এসপি সাহেব বলে, আমার পকেটের টাকাও যদি লাগে তোমার উপকারের জন্য আমি দাঁড়ায় গেছি। মায়ের ওয়াজটা তখন কাজে লাগিয়ে গেছে। একটা কথা জবানে মিথ্যা বলে না, এই রকম এসপি নাই, অভাব নাই। এই জন্য আম্মা জানদারে বলবো, এরে আম্মা জান, সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শওয়ালা বানাইয়েন। আম্মা জান, আপনার সন্তানের দ্বারা যেন দুনিয়ার মানুষ উপকার পায়, আর উপকার পাইলে সবাই দোয়া করবে, দোয়ার অংশ আপনি মা কবরে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন আমার কাছে গুণের মানুষের বড় দাম, গুণের মানুষ ছাড়া আমি কাউকে জান্নাত দিব না। এবার গুণের মানুষ কেমনে হওয়া যায়? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, যেই জিনিসটা যেই কাজে ব্যবহার করার জন্য বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। ঘড়িওয়ালা বানানোর সময় ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়িটার গুণ। বাতিওয়ালা বানানোর সময় বাতিটা বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। ও আল্লাহর বান্দা, আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাবার একমাত্র কারণ আমার ইবাদত। কার ইবাদত? ইবাদতের জন্য মানুষ বানাইছেন। এবার আমাকে বলেন, মানুষের গুণ কি? দেখছেন নি? মাইকের গুণ কি? আওয়াজ দাও। বাতির গুণ কি? পাখার গুণ কি? ঘড়ির গুণ কি? কেন বললাম? যেই জিনিস যেই কাজের জন্য বানায়, ওই কাজ ওই জিনিসের গুণ। মানুষ কোন কাজের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। তো মানুষের গুণ কি? ইবাদত করা। কিন্তু ইবাদত করবেন কেমনে জানতে হবে না?
সিস্টেম শিখতে হবে না? জানার জন্য শিখার জন্য লাগবে কোরআন। কি লাগবে? কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখবা। কয় কোরআন পড়তে জানি না, হাদিস ধরো। হাদিসও পারো না, উলামায়ে কেরামের কাছে যাও, কোরআন হাদিস আলেমদের মাধ্যমে শিখিয়া এরপরে ইবাদতে দাঁড়াও। ইবাদত করো, নামাজ পড়ো, ব্যবসা করো, চাকরি করো, সব ইবাদত নবীর জন্যই যদি হয়, নবীর তরিকা আল্লাহর সন্তুষ্টির জন্য করবা। ব্যবসা করো ইবাদত, চাকরি করবা ইবাদত। আর এই ইবাদত করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইলে তুমি বিনা হিসাবে জান্নাত। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের মাধ্যমে ইবাদত শিখে ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ও আল্লাহর বান্দারা, যারা গুণের মানুষ হবে এরা টাকার মায়া না, খাওয়ার মায়া না, সব এই ময়দানে বসে আছে কেন? এরা সব গুণের মানুষ। আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর খানার মধ্যেও সুন্নত অনুযায়ী খাবে। যারা গুণের মানুষ না এরা বাম হাতে খাবে, বাম হাতে পান করবে, চিন্তাও নাই। হাঁটবে গরুর মতো, চাটবে, চিন্তা নাই। গুণের মানুষটা বাম হাতে কিছু পান করবে না, ডান হাতে পান করবে। এক গ্লাস পানি নিয়া 3 নিঃশ্বাসে পানিটা পান করবে। গুণের মানুষ যারা, এরা ঘুমাইতে গেল ভালো বিছনা তালাশ করবে। এরা কোথাও ইস্তেঞ্জায় গেলে নিরাপদ জায়গা খুঁজবে। যারা গুণের মানুষ না এরা রাস্তার যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করবে। মানুষের কষ্ট হলে কি না হলো চিন্তা করবে না। আর যারা গুণের মানুষ এরা মানুষের চলাচলের পথকে আটকায়া দিবে না, কষ্ট পাবে মতো কোনো কাজ করবে না। গুণের মানুষগুলো ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবে, খানার মধ্যে বিসমিল্লাহ পড়ে খাবে, সুন্দরভাবে আল্লাহর মোহাব্বত নিয়ে খাবে, একটা খানা ফালাবে না। আর যারা গুণের মানুষ না, পশু যেমন কিছু খাইয়া ফালায়া দেয়, এই রকম যারা কিছু মানুষ খায় আর ফালায়া দেয়, খায় আর ফালায়া দেয়, এরা এমন কেন করে? পশুর চরিত্র, কারণ এদের মধ্যে মানুষের গুণ এখনো অর্জন হয় নাই। আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ যারা হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। ও আল্লাহর বান্দারা, গুণের মানুষ তৈরি করার একমাত্র ফ্যাক্টরি হলো কোরআনের মাদ্রাসা। কোরআনের মাদ্রাসা। বলবে হুজুর আমরা কি তাহলে স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাব? না রে বাবা না, তুমি স্কুলে পড়ো, তোমার তো ওখানে কেউ 24 ঘন্টা বেঁধে রাখে নাই। আলেমদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহওয়ালাদের নেক দোয়া নিয়ে চলো, কারণ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর আমরা নবী পাবো না, আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, আলীকে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাবো না। আমরা সব এতিমের মতো হয়ে গেছি। কিয়ামত পর্যন্ত ওই আবু বকরের বরকতটা কাদের থেকে নিব? ওমরের দিকে তাকাইয়া যে বরকত, ওই বরকত আমরা কেমনে পাবো? একমাত্র উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তাদের স্থানে দায়িত্ব পালন করবেন। এজন্য উলামায়ে কেরামের দোয়া নাও, দেখা হলে সালাম দাও, দেখা হলে দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়া ঈমান আমল দুরুস্ত করো। আর ওদিকে মা বাবার দোয়া নিয়ে চলতে থাকো। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া সামনের পথ অন্ধকার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে অনেকে মনে মনে ভাবতেছে নবীর তরিকে মতো চলতে গেলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, আজকে তুমি কি মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? না রে বাবা না, আল্লাহর কোরআন সত্য, একটা মিথ্যা কথাও নাই। আজকে তোমার পায়ে ধইরা ধইরা বয়ান করার পরেও, তাবলিগওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ানের পরেও তুমি টুপি পরতে চাও না, তুমি দাড়ি রাখতে চাও না,
নামাজ পড়তে চাও না, মা বাবার খেদমত করতে চাও না, কেন তুমি আবার আমারে যুক্তি দিয়া দাঁড় করায় রাখো? হুজুর আপনি বুঝেননি কি, টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, এত বড় লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে। ও বাবা তুমি কি এই বুদ্ধিটা আমাকে দাও? আমার কি বুঝ নাই? আমার কি মাথা খারাপ? এই টুপির কারণে তো মাথা গরম আমারটাও লাগে, এই জামার কারণে শরীর গরম তো আমারটাও লাগে। আসতেছে শীতের রাত, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট। আজকে আমারে কিন্তু কেউ বাধ্য করে নাই, আমার আব্বারও ক্ষমতা ছিল না। আমি যদি দাড়ি কাইটা প্যান্ট শার্ট পইরা রাস্তায় মাস্তানি করতাম, আমাকে কেউ বাধা দিয়ে ফিরাইতে পারতো না। আমি কিন্তু এরপরও টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, আমাকে কেউ বাধ্য করে নাই, কেউ বলে নাই, এবং কেউ লোভও দেখায় নাই যে টুপির কারণে সরকার আমারে পুরস্কার দিবেনি। কথা কন না কেন? বরং এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি। কওমি মাদ্রাসায় পড়ছি, কত বাজে কথা কয়। এই মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, তাবলিগে গিয়ে কোনো লাভ নাই। কত তিরস্কার শোনার পর এরপরও বাবা টুপিটা ফালাই না, এরপরও দাড়িটা কখনো ফালাই না, লম্বা জামা কখনো ফালাই না। ও বাবা এক ওয়াক্ত নামাজও বাদ দেই না। কারণটা কি জানো? আমার পীরের গোলামি করতে আসি নাই, আমি পীরের হুকুমে টুপি ফালাই না, ব্যাপারটা এমন না। আমি মাওলার কোরআন পড়ে দেখলাম এই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ১৫০০ বছর পর্যন্ত কত বড় বড় পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো, একটা ভুল বের করতে পারে নাই। বরং শেষ পর্যন্ত বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আল্লাহর কোরআন পড়িয়া অন্তরটা এত মজবুত করেছি, যদি তুমি বলতে পারতা যে তোমার পায়ে হাত দিলে তুমি আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, আমি তোমার পায়ে হাত দিতাম নিচে নাইমা। আমি এতটুকু পর্যন্ত তৈয়ার হয়ে আর চলি। ও বাবা তোমারে কিন্তু আমি বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী হয়ে যাবা, এমন কিন্তু বলি নাই। পাঁচ কল্লি টুপি মাথায় না দিলে তোমার গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কিন্তু তোমাকেই তোমার রাস্তায় রেখেই কথা বলছি। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও। ও যুবক, একটু বিবেক দিয়ে আমাকে জবাব দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করে, একটু সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ৫ ওয়াক্ত নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? জমিনের মধ্যে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও যুবক, নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজ পড়ে, তারপর এক বেলার নামাজ বাদ দেয় না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া টোকাইয়া টোকাইয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি বুড়া কেন পারেন না? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এবং স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। মা, এরকম মা এই এলাকায় আছে না নাই? ভিন্ন মাদেরকে বলবো, আপনারা কেন পারবেন না রে মা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এরে আম্মা জান, মহামারী করোনায় কত মানুষ চলে গেল, আবার এই ডেঙ্গুতে কত প্রাণ চলে যাইতেছে রে বাবা। ও যুবতী, পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ ৫ ওয়াক্ত পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, গুনাহের কাজ করে না, এরকম বোনের অভাব নাই। ভিন্ন যারা আছেন, আপনারা কেন পারেন না? আসলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আমি বান্দা যদি আজ আপনার মতো চলতে পারতাম, কেউ আমারে বাধা দিত না, কিন্তু তারপরও কেন
দিনের লাইনে আপনাদের বুঝাইতেছি বিনয়ের সাথে নরম হইয়া, কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম আল্লাহ কোরআন এতটাই সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, অনেকে কথায় কথায় বলে জান্নাতে কে যাবে, কে বলতে পারে? আরে আল্লাহ তো কোরআনে বলে দিছেন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক হয়ে যাবে, যারা গুনাহ করবে এরা জাহান্নামের পথিক হয়ে যাবে। ও যুবক, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলে দিয়েছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন শান্তির জান্নাত যেখানে কোনো অশান্তি নাই। নহর ঝর্ণা দ্বারা থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর, এমন সুন্দর জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই জান্নাতে পাইবা, যা চাইবা তাই পাইবা। এক কপাল পরা কয় বিড়ি চাইলে পাওন যাইবেন। ও আল্লাহর বান্দারা, যা চাইবা জান্নাতে পাইবা, চাওয়াও লাগবে না, মনে মনে কল্পনা করবা দেখবা সামনে হাজির হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এমন শান্তির জান্নাত যেখানে কোনো যুবক জীবনে বুড়া হবে না, যুবতী কখনো বৃদ্ধা হবে না, কোনো পুরুষের দাড়ি উঠবে না, মুছ উঠবে না, বাথরুমের প্রেসার কখনো হবে না, জান্নাতে বাথরুমের চিন্তাও হবে না। ওই জান্নাত এমন আরামের ঘর, এমন সুন্দর জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন। নবী বলেন যখন আজরাইল জানটা কবজ করতে আসবে জান্নাতি নেক আমলওয়ালার, আল্লাহ কয় ফেরেশতা জানটা কবজ করার আগে ওরে যেই জান্নাতটা দেওয়া হবে একটা নজর জান্নাতের ছবিটা দেখায়া দাও, বান্দা দেখে নেক ইন্তেকালের পরে কেমন জান্নাত ওর জন্য রেডি। আল্লাহ কোরআনে বলেছেন আবার জাহান্নামে যাবে গুনাহগারেরা, ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুনটা কেমন আগুন, দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলবে না। জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর তেজাল আগুন হবে। জাহান্নামের আগুনটা জাহান্নামী গুনাহগারের শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বাবা। ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর, ও গুনাহগারের দল। আজকে আলেম ওলামাদের কোরআনের বয়ান শুনিয়াও যাদের নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, গান শুনতে মজা পাইছো, সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া গুনাহ দেখে দেখে জীবন নষ্ট করেছো, ওই মাওলার জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই? আজকে ঘরের ভিতরে মশারি টানাইয়া ঘুমাও, মশার যন্ত্রণায় ঘুমাইতে পারো না। ও আল্লাহর বান্দারা, ঘুমের কারণ গরমের কারণে ফ্যান চালাইয়া ঘুমাও। ওরে কবরে যদি গুনাহ অবস্থায় যাও, বেনামাজি অবস্থায় যদি কবরে রওনা দাও, ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড় আসবে, কই মশারি পাইবা? ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, কোথায় পাখা পাইবা রে বাবা? আল্লাহর নবী বলেন গুনাহগারদের জাহান্নামের আযাব যখন ভাইরা আমার, যখন কবরের আযাবটা শুরু হয়ে যাবে, ও আল্লাহর বান্দারা, এগুলো সহ্য করার মতোই না। যারা 24টা ঘন্টা জাহান্নামের ধ্যান করে, ধারণা নিয়ে চলে,
এরা জাহান্নামকে ভয় যখন অন্তরে ঢুকিয়া যায় তখন আর নিজেরে কন্ট্রোল করতে পারে না রে বাবা। নিজের মধ্যে যদি একটু জাহান্নামের ভয় থাকতো তুমিও চোখের পানি ছেড়ে কান্না করতা। এমন এক মজলিসে বসছো, আল্লাহ পাক দয়ার মালিক তওবার দরজা খুলে রাখছেন। ও বান্দা, তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহ পাক কত দয়ার মালিক। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহকে যদি মনে মনে বলতে পারো, আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না। আল্লাহ বলেন একটা সেকেন্ডের মধ্যে জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, অন্যের দিকে না তাকাইয়া নিজের গুনার দিকে তাকাও। ও আল্লাহর বান্দা, নিজের চিন্তা করো রে বাবা। একটু চিন্তা যদি করো, তোমার উপরে যদি এখন কেউ খবর দেয় পুলিশ তোমার বাড়ি আসতেছে তোমাকে গ্রেফতার করার জন্য, তুমি কিন্তু এখনো পুলিশকে দেখো নাই, শোনা মাত্র তোমার ভয়, তুমি পালাবার জন্য এদিকে সেদিকে দৌড়াইতে থাকবা, সামনে পানি পাইলে ঝাঁপ দিবা। ওরে আল্লাহর বান্দা, যারা গুনার কথা খেয়াল করতে 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 মোরাকাবার মধ্যে ঢুকতে ঢুকতে যখন তাদের এমন একটা হালাত তৈরি হয়ে গেছে যে গুনার কারণে দেখে চারদিকে আগুন, তখন তাদের অন্তরে এমন ভয় শুরু হয়ে যায়, ওই আগুন থেকে বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করে, কন্ট্রোল করতে পারে না, দৌড়াদৌড়ি করে, চিৎকার দেয় আর আল্লাহকে বলে, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আর আমি অপরাধ করব না। ও আল্লাহর বান্দারা, পুলিশের ভয়ে যদি তোমার খানা দানা বন্ধ হয়, তুমি ছুটাছুটি করতে পারো, আল্লাহর আযাবের ভয় কি কম? আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করতে পারেন, তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? একটু বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে যদি যাও রে বাবা, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রাগান্বিত হয়ে কবরকে আওয়াজ দিয়া বলবেন, ওই গুনাহগারের কবরের মাটি এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক, আজকে পায়ে হাত রেখে বলি, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে চলব না। তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহর হুকুম মেনে চলবা, যেখানেই থাকো নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবার নিয়ত করতে পারো, গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না। ও যুবক, মনেরে বুঝাও, তোমার মতো যুবকের অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে আল্লাহর কাছে একটু অন্তরকে বুঝাইয়া তওবা করে নাও, আর গুনার কাছেও যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ওলামাদের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।